এটা বাংলাদেশ আমেরিকা রিলেশনশিপের উপরে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমেরিকার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। এখন বর্তমানে আমেরিকা বাংলাদেশ ট্রেডের যেখানে যেখানে সুযোগ আছে এই এরিয়াগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি, অনেকগুলো এলাকা এখানে জ্বালানি থেকে শুরু করে কমোডিটি থেকে শুরু করে এখানে আমাদের বিরাট অপরচুনিটি রয়ে গেছে। আইসিটি সেক্টরে হিউজ অপরচুনিটি, এখানে আমেরিকানরা কোঅপারেট করতে চায়, বিনিয়োগ করতে চায়। এখন বাংলাদেশ আমেরিকার এই ট্রেড রিলেশনশিপটা একটা ভিন্ন পর্যায়ে কিভাবে যেতে পারে, যে আমরা বোথ সাইড থেকে কি ট্রেড করতে পারি। আর আমেরিকার সাথে সবচেয়ে বড় হচ্ছে আমাদের টেকনোলজি কি, আমাদের আইসিটি সেক্টরে, যে কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে আইসিটি সেক্টরে এগিয়ে আছে। এখানে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি, তাদের টেকনিক্যাল সাপোর্ট কি আছে, তাদের বিনিয়োগ কি করতে পারে, এগুলো আলোচনা হয়েছে বিস্তারিত। এবং তারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে টেকনিক্যাল সাপোর্ট বিনিয়োগ এর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। আর এছাড়া আমেরিকার সাথে অন্যান্য যেগুলো প্রোডাক্ট আছে এগুলোতে আমাদের কি কি করা যেতে পারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বর্তমান এনার্জি ক্রাইসিস তো অবশ্যই সমস্যা। এখন প্রত্যেকের সাথে একটা কমন আলোচনা আছে, এটা হচ্ছে এনার্জি ক্রাইসিস, এবং এনার্জি ক্রাইসিস বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করতেছে। এবং এইখানেই তো আমাদের সাপোর্ট, যা আমাদের এনার্জিতে অনেক বেশি টাকা ড্রেন হয়ে যাচ্ছে আমাদের তহবিল থেকে, এবং এইখানে সাপোর্টগুলো আমাদের দরকার। এবং এইখানে সবাই এই সাপোর্টটা, এগুলো যে IMF ওয়ার্ল্ড ব্যাংক তো না, এটা তো অনেকগুলো মাল্টিলেটারাল বডি আছে, এবং সবাই কাছে একটাই কনসার্ন। যেমন ADB এর মধ্যে ওরা কনসার্ন নিজেরাই প্রকাশ করছে, বাংলাদেশের মতো দেশ যারা আরো যারা আছে তাদেরকে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গাটায় যে গ্যাপটা হচ্ছে, একটা বড় একটা গ্যাপ হচ্ছে, এখানে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমি তো মনে করি সবাই অ্যাটিটিউড এখানে খুবই পজিটিভ, এক কথায় বলতে গেলে পজিটিভ। এখন এটা আমরা প্যাকেজটা কি হবে সেটা অপেক্ষা করতে হবে, সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না প্যাকেজটা কি হবে। এটা পজিটিভ হচ্ছে তারা 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 বাংলাদেশের অর্থনৈতিক যে বিএনপির যে পলিসি এটার সাথে অ্যালাইন্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন, এবং যেহেতু তারা অ্যালাইন তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাট ফাইনাল প্যাকেজটা কি হবে এগুলো আলোচনা হচ্ছে, এবং আলোচনা শেষ হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে ফাইনাল প্যাকেজটা কি হচ্ছে। এখানেও শেষ হবে না, আমরা এখান থেকে যে সব কিছু ফাইনাল, এটা তো চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া, এবং এরপরও আরো ডেভেলপমেন্ট হবে। আমরা এখান থেকে যাওয়ার পরও তো ডেভেলপমেন্ট হবে। সুতরাং এটা তো অব্যাহত থাকবে, তাদের টিমও আবার বাংলাদেশে যাবে না, যাবে তো। সুতরাং একটা চলমান প্রক্রিয়া, এটা তো বলা যাবে না যে এই মুহূর্তে অতটুকু হয়ে গেছে কিংবা শেষ হয়ে গেছে, এটা তো এটা কোনো শেষ নাই। কারণ এদের সাথে আমাদের পার্টনারশিপ হচ্ছে চলমান প্রক্রিয়া, এটা অনেকে বুঝতে চায় না। মনে হয় এই আজকের দিনে কি হলে এইটা আজকের দিনে তো শেষ হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া, এবং প্যাকেজ এটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকবে। আমার যে ধারণা যে এই প্যাকেজটা হতে যাচ্ছে এটা ইমপ্রুভমেন্ট হবে, এবং তারাও পজিটিভলি মুভ করছে। আমরাও মনে করি যে একটা ইমপ্রুভ প্যাকেজ আমরা পাবো বাংলাদেশের পক্ষে। এইটাই তো মেইন ইস্যু। বাংলাদেশের যে $200 বিলিয়ন উপরে নিয়ে গেছে বিদেশে, ব্যাংকিং সেক্টরের অবস্থা ভালো না। এখানে ব্যাংকগুলোকে আমার রিক্যাপিটালাইজ করার একটা বড় ইস্যু আছে। এখানে তাদের ফান্ড ইনজেকশনের জন্য কি করা যায় এগুলো আমরা আলাপ করেছি, এবং এগুলো প্রগ্রেস হচ্ছে কথাগুলো। প্রাইভেট সেক্টরের মধ্যে একটা বড় ধরনের লসের কারণে তারা অনেকে, তাদেরও ক্যাপিটাল একটা ডেফিসিট হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এখানে IFCর সাথে দীর্ঘ আলোচনা হয়েছে, তারা কি ইন্টারেস্টেড, তারা কিভাবে কাজ করবে, তারা আসবে বাংলাদেশে। না রেসিপ্রোকাল ট্রেড ব্যাপারে তো এখন তো একটা কোর্ট অর্ডারে ওইটা একটা জায়গায় আছে। তবে আমেরিকা বাংলাদেশের সাথে যেখানে সম্ভাবনাগুলো আছে এগুলোকে ম্যাক্সিমাম কিভাবে এক্সপ্লয়েট করা যায়। আমার বিশেষ করে টেকনোলজি, AI এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে, এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের যে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা গেট ফাউন্ডেশন এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের DPI এবং ডিজিটালাইজেশন পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে, সেটা আমরা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। সেটা আমরা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে ওয়ার্ল্ড ব্যাংক, গেট ফাউন্ডেশন সহ অন্যান্য যারা আছে
সকলের সহযোগিতা এই কাজটা আমরা করতে পারবো আর আশা করি। বিদেশ মন্ত্রীর সাথে মূলত আমাদের যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ইকোনমির ব্যাপারটা তারা ইন্টারেস্টেড, কারণ ব্রিটিশরা খুব ভালো করেছে ক্রিয়েটিভ ইকোনমিতে, বিশ্বের সবচেয়ে বেশি ভালো করেছে। এই জন্য এই কোপারেশনটা ওদের সাথে আমাদের কথা হচ্ছে এবং তারা আশা করছে তারা আমাদের সাথে কাজ করতে চায়। আর জায়গার সাথে আলোচনা চলছে এবং জায়গার সাথে তো আমাদের আলোচনা চলতে থাকবে। জায়গাও তো বাংলাদেশে বাইল্যাটারালি তো জাপান সবচেয়ে বড় ডোনার ছিল সবসময়, এবং তাদের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে আগামী দিনে। এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবে। এই আলোচনাটা চলছে এখন।